গ্রাম্য ফেসবুক পেজ থেকে চিংড়ি মাছের ঘিলু আর চিংড়ি মাছের শ্বাসটা অর্ডার করছিলাম। তো আজকে আমি চিংড়ি মাছের শ্বাসটা রান্না করুম। তো এই যে আমি ফ্রিজের থেকে বের করে লইছি, ওখানে পানি দা ভিজায় রাখুন। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, আর তার মধ্যে যদি থাকে চিংড়ি মাছের ঘিলু আর চিংড়ি মাছের শ্বাস, তাহলে তো কোনো কথাই নাই। ওনারা কিন্তু সবকিছু ক্লিন করে দেয়, তাও আমি একটু ক্লিন করে দিলাম, কারণ আমরা বাঙালি জাতি একটু খুঁতখুঁতা টাইপের। যে পর্যন্ত নিজের আড্ডা পরিষ্কার পরিচ্ছন্ন না করবো ওই পর্যন্ত ভালো লাগে না। আমি প্রথমে চিংড়ি মাছের শ্বাসটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব ওই যে আপনার লবণ, মরিচ আর হলুদের গুঁড়া। ওখানে হাত দিয়ে মাখায়া তেলের মধ্যে ভাইজালুমু। চিংড়ি মাছের ঘিলু আর চিংড়ি মাছের শ্বাস কিন্তু কম্বো হিসেবে বিক্রি করে, মানে একসাথেই। তো আপনারা যারা যারা অর্ডার করতে চান, আমি কিন্তু গ্রাম্য ফেসবুক পেজের নামটা ক্যাপশনে মেনশন করে দিব। আর হ্যাঁ, আপনারা যদি ওনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে কিন্তু নতুন বছরের ডিসকাউন্ট পাওয়া যাবেন। ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো যাই হোক গাইস, এখন আমরা আমাদের রান্নার কাছে ফিরে আসি। চিংড়ি মাছের শ্বাসটা কিন্তু আমি ভাইজা উঠা লইছিলাম, তারপর ওটার মধ্যে আপনারা দেখতে পেলেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা হালকা করে ভাজার পরে আমি এখানে দিয়ে দিব টমেটো। আমি কি বলদের মতো কাজ করছি জানেন, টমেটোটা কাটার পরে রান্নাটা করতে আমার একটু দেরি হইব, তো আমি টমেটো গুলো নষ্ট হয়ে যাবো ফ্রিজে রেখে দিই। আমি নর্মালে না রেখে আমি ডিপে রেখে দিচ্ছি। পরে টমেটো খুঁজা পাই না, খুঁজির পরে দেখি ডিপে টমেটো রেখে দিচ্ছি। আমার যে জ্ঞান বুদ্ধি কবে বাল্লাই জানে। তো যাই হোক, টমেটোটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব একটুখানি আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে সবগুলো মশলা একসাথে ভাইজালুমু। তারপরে একটুখানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষালুমু। আর চিংড়ি মাছের শ্বাস খাইতে এত মজা, আমি রান্না না করলে বুঝতামই না। আমি চাই আপনারা একবার হলো ট্রাই করেন চিংড়ি মাছের শ্বাসটা, খাওয়ার পরে বুঝবেন কত মজা। আর এটা কিন্তু গলদা চিংড়ির শ্বাস, মানে বড় বড় গলদা চিংড়ি যেগুলো থাকে ওগুলার পায়ের শ্বাস এগুলা। তো কথা কইতে কইতে এই যে মশলাটা সুন্দরভাবে কষানো শেষ, মশলাটা থেকে একেবারে তেল উঠে গেছে। এখন আমরা এখানে দিয়ে যে চিংড়ি মাছের শ্বাসটা যে বাইজা রাখছিলাম ওইটা। আর জানেন আমি কি করছি, চিংড়ি মাছের শ্বাস যে বাইজা রাখছিলাম না, ওইখান থেকে একটা দুইটা করে উঠায় খাইতে খেতে অনেকগুলা খাই ফেলাইছি। এটা শুধু শুধু খাইতে এত মজা, রান্না করে খাইলে কত না মজা লাগবে। রান্না করার পরে কিন্তু আসলে অনেক মজা লাগছে। তো চিংড়ি মাছের শ্বাসটা আমি সুন্দর করে মশলার লগে ভাইজা লইছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করে নিব গাইস। চিংড়ি মাছের এই শ্বাসটা কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। তো পানি দেওয়ার পরে যখন ঝোলটা টাই নাইবো, তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হইলো ধইনা পাতা দেওয়ার পরে নাড়া চাড়া শুকালুমু। তো আপনারা চাইলে ঝোল ঝোলও খাইবার পারেন, কিন্তু আমার কাছে একটু মানে মাখা মাখাটা মজা লাগে বেশি। তো ফাইনালি আমাদের রান্না করা শেষ। আর এই যে দেখেন আমাদের ফাইনাল লুক, মানে কতটা সুন্দর হয়েছে দেখছেন। মানে আপনারা একবার ভাবছেন যে গরম গরম ভাত দিয়া খাইতে কতটা মজা লাগবো। ওখানে আমি বয়স দিতেছি, আমার আবারও খাইবার মন চাইতেছে। মানে এই রান্নাটা এত মজা হয়েছিল, মানে এই চিংড়ি মাছের শ্বাসের ফ্লেভারটাই আলাদা, অনেক মজা লাগে। ওখানে কেমন মজা লাগে আমি বুঝতে পারলাম না, কিন্তু আসলে অনেক মজা। অতিরিক্ত মজার ঠেলায় নিজের মুখ দেখি কইতাছি বুঝতে পারতাছি না। তো রান্না করা শেষ না হইতে হইতে আমি গরম গরম ভাত লাবয়া পড়ছি, অনেক খাম একেবারে ঝাল ঝাল করে রান্না করছি। আমার আব্বু আম্মু তারপর আমার ছোট বোন সবাই খায় অনেক প্রশংসা করছে। তো আমি ভাতের সাথে সুন্দর করে মাখায় একটা লোকমা দিলাম মুখের মধ্যে, মাশাআল্লাহ এত টেস্ট, অনেক মজা। তো তারপরে আবার যে একটু কাঁচামরিচ ছিল, আমি কাঁচামরিচটারে সুন্দর করে ডইলা নিয়ে তারপর অনেক খামু। সেই মজা সেই মজা। যারা যারা এখন